নিত্য প্রয়োজনীয় উদ্যোগতি ঠেকানো যাচ্ছে না, যেহেতু ডলারের দাম কম, ইম্পোর্টের জিনিসের দাম বাড়ছে। আমি বিরোধী দলের নেতাকে বলবো একটু টাকার অঙ্কে হিসাব করে দেখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার আক্কেল ঠিকানা হবে। এখন আমাদের 3 মাসেরও কম রিজার্ভ, সেই কারণে এটা ঝুঁকিপূর্ণ অনেক কিছু বলা হচ্ছে। আমি হয়তো সেগুলো দিকে যাচ্ছি না। আমার কথা হলো রপ্তানি আয় একটা জায়গায় গিয়ে আমাদেরকে এমনভাবে দাঁড়া করাতে হবে, রপ্তানি এবং প্রবাসী আয়, যাতে করে আমদানি চেয়ে আমরা উপরে থাকতে পারি। আমরা আমদানিকে কমিয়ে আনছি, রপ্তানি প্রবাসী আয় বাড়ানোর চেষ্টা করে হয়তো পারছি না, আমদানিকে কমিয়ে আনছি। কিন্তু এখানে একটা বিষয় স্পিকার, যেটাকে আমদানিকে কমাতে চাইলেও একটা লেভেলের নিচে আমরা আমদানি কোনোদিনই আনতে পারবো না। আমরা আমদানি কতগুলো বিষয় আমরা আমদানি উপরে সম্পূর্ণ নির্ভরশীল, এবং সেগুলো বাদ দিলে তো আমরা দেশে বসবাসই করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যে রিজার্ভের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কতগুলো জিনিস একসঙ্গে জড়িত হয়ে গেছে। সেটা হলো টাকার বিনিময় হারে পতন হচ্ছে, রিজার্ভ হচ্ছে না। আমরা আমদানি ব্যয় কমানোর চেষ্টা করছি, যার জন্য টাকা অবমূল্যায়ন হচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় উদ্যোগতি ঠেকানো যাচ্ছে না, যেহেতু ডলারের দাম কম, ইম্পোর্টের জিনিসের দাম বাড়ছে। আবার সাধারণভাবেই যেটা হয় সেটা হলো এই মার্কেটে আমদানি কম হলে অনেক জিনিসের স্ক্যাসিটি হয়, তখন স্বাভাবিকভাবে দাম বাড়ে। এবং এটা ঘাটতির যেটা অর্থ সংস্থান করছি আমরা সম্পূর্ণ ঋণের উপরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মাননীয় স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার এই কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা? মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। বিগত 1.5 দশকে আমাদের গড় প্রবৃদ্ধি হার ছিল 6.7% বেশি। ফলে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকার উপরের দিকে অবস্থান করছে। জিডিপির আকারে আমাদের বাংলাদেশ এখন বিশ্বে 33তম বৃহৎ অর্থনীতির দেশ। মাথাপিছু আয় 5 গুণ বৃদ্ধি পেয়ে 2005-06 অর্থবছরে যেখানে ছিল মাত্র 543 মার্কিন ডলার, আজকে 2023-24 অর্থবছরে সেখানে 2784 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমি বিরোধী দলের নেতাকে বলবো একটু টাকার অঙ্কে হিসাব করে দেখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার আক্কেল ঠিকানা হবে।